আয়শার পক্ষে দাঁড়িয়ে গেছে সারা দেশ, আর সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু এই কাজটি হয়েছে। ঘটনাটি কি সবাই আমরা জানি, তারপর একটু বলি। ঘটনা হচ্ছে, কালকে যে পরীক্ষা হলো সেই পরীক্ষায় একটি মেয়ে ঢাকায় যে কেন্দ্র রয়েছে বাংলা কলেজ, সেখানে পরীক্ষা দিতে পারেনি। সেই পরীক্ষা দেওয়ার না কারণে সোশ্যাল মিডিয়ায় নিউজ হয়, আর এটাই কিন্তু মানুষের মনে সহানুভূতি হয়ে যায় এবং সবাই এটা শেয়ার করছে। তো আয়শা কেন পরীক্ষা দিতে পারেনি সেটা হচ্ছে, সে দেরি করে আসে। কেন আসে? তার মা স্ট্রোক করেছিল, তাকে হাসপাতালে নিয়ে যাওয়াতে তার দেরি হয়। আর আয়শার বাবা নেই, তার আর কেউ জন্যে মানুষ নেই, তো তাকে মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরীক্ষায় সে দেরি করে ফেলে। এই দেরি করার জন্য কিন্তু তাকে আর ঢুকতে দেওয়া হয়নি, আর সেজন্যই কিন্তু আয়শা পরীক্ষা দিতে পারেনি। আয়শা মিরপুরের যে ল্যাবরেটরি শিক্ষা বোর্ডের ছাত্রী ছিলেন। দেওয়ার ব্যাপারটি কিন্তু আসলে কোনো দোষের কিছু না, না দেওয়ার ব্যাপারটি কারো দোষের উপর বর্তায় না, কারণ এটা আইন রয়েছে। সম্ভবত যে পরীক্ষা নিয়ন্ত্রণ আইন আছে বাংলাদেশে, সেই আইনে বলা আছে পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পর যদি কেউ আসে তাহলে তাকে আর ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ তার পরীক্ষা আর নেওয়া হবে না। তো বাধ্য হয়ে ওখানকার যে দায়িত্বে রয়েছেন তাকে সেই আয়শাকে সেই আইন ফলো করেই ঢুকতে দেওয়া হয়নি এবং তাকে পরীক্ষা দেওয়া হয়নি। তার ফলে যেটা হয়েছে, সে কান্নায় ভেঙে পড়ে এবং ওখানে যে সাংবাদিকরা রয়েছেন সেটা নিয়ে নিউজ করে, আর এই নিউজ করার জন্যই সারা দেশে থেকে সহানুভূতি পাচ্ছে সেই আয়শা, এবং তাকে পরীক্ষা কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমার কথা হচ্ছে, এই নতুন বাংলাদেশ, সবকিছু পরিবর্তন হচ্ছে, নতুন বাংলাদেশ করা হচ্ছে। সেই নতুন বাংলাদেশে এই আইনটি কেন থাকবে? কারণ এই আইনটি পাল্টানোর সময় কিন্তু এখন এসে গেছে। পরীক্ষা আসলেই আমরা দেখতে পারি এরকম ঘটনা, কান্নাকাটি, অনেকে এর ফলে আত্মহত্যাও করে, এবং মানুষের যে সহানুভূতি এটা কিন্তু তারা পায়। কিন্তু এটা কি আসলে পরিবর্তন করা যায় কিনা, এই বিষয়টি অবশ্যই শিক্ষামন্ত্রী এবং এর সাথে যে সংশ্লিষ্টরা রয়েছে এটা অবশ্যই ভেবে দেখবেন। কারণ হচ্ছে, এই বর্তমান যুগে যদি কেউ দেরি করে আসে, যৌক্তিক কারণ তদন্ত করে যদি দেখা যায় তার কারণটি যৌক্তিক ছিল, তাহলে তাকে নতুন করে পরীক্ষা নেওয়া হোক, অথবা নতুন সেটে নতুন প্রশ্নে তাকে পরীক্ষা নেওয়া হোক, অথবা হাতের লেখা হলেও তাকে নতুন প্রশ্ন, অর্থাৎ হাতের লেখা প্রশ্ন করেও নতুন করেও তাকে আবার সুযোগ দেওয়া হোক। না হলে 1 বছর কেন সে দেরি করবে? আমরা দেখি মা বাবা মারা যায়, মা বাবার লাশ রেখেই তাকে পরীক্ষা ফলে দেওয়া যায়, সন্তানকে পরীক্ষা দিতে হয় বাসাতে, তার বাবা মার যে লাশ রেখেই কিন্তু পরীক্ষা দেওয়া হয়। এটা আসলে অমানবিক। কারণ হচ্ছে, একজন যদি মারা যায় সেক্ষেত্রে সে কি পরীক্ষা দেবে, তার কি আসবে রেজাল্ট? তো এই বিষয়টি সার্বিক বিবেচনা নিয়ে নতুন বাংলাদেশ যেহেতু আমরা করছি, তো নতুন বাংলাদেশে নতুন আইন হবে, এটাই কিন্তু যুগ উপযোগী। এটা ভেবে দেখা যায় কিনা, এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে এটা ভেবে দেখা যায় না। কেউ যদি দেরি করে আসে, যৌক্তিক যদি কারণ হয়, সে যদি আবেদন করে, তাহলে তার নতুন করে পরীক্ষা নেওয়া হোক, বা নতুন সেটে নতুন প্রশ্নে তাকে পরীক্ষা নিয়ে তাকে যে 1 বছর বঞ্চিত করা, সেটা যেন না হয়। তো এটাই আমি দাবি জানাবো সবার কাছে, এবং যারা আইনজীবী রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন আদালতে রিট করতে পারেন, বিচারপতিদের মতামত নিতে পারেন। আসলে এই বিষয়টি এখন একটু বড় কারণ হয়ে রয়েছে। আপনারা জানেন বিভিন্ন সময় যানজট, এবং এসব নয় কথা বাড়িয়ে গেলাম, যেহেতু মানবিক যেটা কারণ রয়েছে, যৌক্তিক যেটা কারণ রয়েছে, সেটা তদন্ত করে এই ছাত্রছাত্রীগুলাকে পরীক্ষা দেওয়া যায় কিনা, এবং ভবিষ্যতে এরকম একটি আইন থাকা যায় কিনা, এটা সবার কি ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। তো দর্শক, থাকুন উইজার সাথে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।